আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কুরবানি সংক্রান্ত কিছু মাসআলা জানব। প্রশ্ন: দরিদ্র ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব কিনা? নেসাব পরিমাণ সম্পদ নেই এমন দরিদ্র ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব নয়, কিন্তু সে যদি কুরবানির নিয়তে কোনো পশু ক্রয় করে নেয় তাহলে তা কুরবানি করা ওয়াজিব হয়ে যায়। প্রশ্ন: ঋণ করে কুরবানি করলে কুরবানির ওয়াজিব আদায় হবে কিনা? উত্তর: ঋণের টাকা দিয়ে কুরবানি করলে কুরবানির ওয়াজিব আদায় হয়ে যাবে, তবে সুদের উপর ঋণ নিয়ে কুরবানি করা যাবে না, কেননা সুদে লোন নেওয়া তো সর্বাবস্থায় না যায়। প্রশ্ন: কুরবানির দিন কুরবানির নিয়তে হাঁস মুরগি জবাই করলে কুরবানি আদায় হবে কিনা? উত্তর: কোনো এলাকায় দরিদ্রদের মাঝে ঈদের দিন মোরগ কুরবানি করার একটা প্রচলন আছে, এটি নাজায়েজ, তবে কুরবানির নিয়ত ব্যতীত খাওয়ার জন্য হাঁস মুরগি জবাই করা নিষেধ নয়। প্রশ্ন: কুরবানির পশুর দাঁত ওঠা কি জরুরি? উত্তর: কুরবানির পশু কিনতে গেলে দেখা যায় লোকেরা পশুর দাঁত দেখে, আসলে বিষয়টা এমন নয়। গরু ও মহিষ কুরবানির উপযুক্ত হওয়ার জন্য 2 বছর আর ছাগল কুরবানির উপযুক্ত হওয়ার জন্য 1 বছর পূর্ণ হওয়া জরুরি, বিশেষ দাঁত ওঠা জরুরি নয়। তাই কোনো গরু, মহিষ, ছাগল বা অন্য কোনো পশুর ব্যাপারে যদি নিশ্চিতভাবে জানা যায় যে কুরবানির নির্ধারিত বছর পূর্ণ হয়েছে কিন্তু এখনো বিশেষ দাঁত ওঠেনি, তাহলে সেই পশু দ্বারাও কুরবানি সহি হবে। প্রশ্ন: এক পশুতে শরীকের সংখ্যা কতজন হবে? উত্তর: কুরবানির পশু যদি একটি ছাগল, ভেড়া কিংবা একটি দুম্বা দ্বারা হয় তাহলে শুধু একজনই কুরবানি দিতে পারবে। 2 বা ততোধিক ব্যক্তি মিলে কুরবানি দিলে কারোটাই সহি হবে না। আর কুরবানির পশু যদি উট বা গরু বা মহিষ হয় তাহলে সর্বোচ্চ 7 জন শরীক হতে পারবে। 7-এর অধিক হলে কারো কুরবানি সহি হবে না। এ বিষয়ে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, তিনি বলেন, আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাশতারিকা ফিল ইবলি ওয়াল বাকরি কুল্লা সাবআতিন মিন্না ফি বুদনাতিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন আমরা একটি গরু এবং একটি উটে যেন 7 জন করে শরীক হই। প্রশ্ন: কুরবানির শরীকের সংখ্যা কি বেজুর হওয়া জরুরি? উত্তর: লোকমুখে প্রসিদ্ধ আছে যে পশুতে 7 জন শরীক হতে পারে তাতে শরীকের সংখ্যা বেজুর হওয়া জরুরি। সুতরাং একটি গরুতে 1, 3, 5 বা 7 জন শরীক হতে পারবে, 2, 4 বা 6 জন শরীক হতে পারবে না। এটা সম্পূর্ণ ভুল কথা। একটি গরু যেমন এক ব্যক্তি একা কোরবানি দিতে পারে, তেমনি 2 থেকে 7 পর্যন্ত জোর বা বেজোর যে কোনো সংখ্যক ব্যক্তি শরীক হয়ে কোরবানি দিতে পারে, এতে কোনো বাধা নেই। তেমনি শরীকের সংখ্যা জোর না হয়ে বেজোর হওয়ার মাঝে কোনো ফজিলত নেই। কুরবানির শরীকদের মধ্যে কেউ যদি গোশত খাওয়ার নিয়ত করে তাহলে এই কুরবানির হুকুম কি? উত্তর: যদি কেউ আল্লাহ তাআলার হুকুম পালনের উদ্দেশ্যে কুরবানি না করে শুধু গোশত খাওয়ার নিয়তে কুরবানি করে তাহলে তার কুরবানি সহি হবে না। এমন লোককে উট, গরু বা মহিষে অংশীদার বানালে শরীকদের কারো কুরবানি হবে না। তাই সতর্কতার সাথে অংশীদার নির্বাচন করতে হবে, সবার নিয়ত দেখতে হবে। প্রশ্ন: শরীকদের মধ্যে কারো টাকা যদি হারাম উপায়ে অর্জিত হয় তাহলে তার কুরবানির হুকুম এবং অন্যান্য শরীকদের কুরবানির হুকুম কি? উত্তর: আসলে কুরবানি করতে হবে সম্পূর্ণ হালাল সম্পদ দ্বারা। হারাম টাকা দ্বারা কুরবানি করা সহি নয়। হারাম টাকা দ্বারা কুরবানি করলে কুরবানি সহি হবে না। কোনো শরীক যদি হারাম অর্থ দ্বারা কুরবানি করে তাহলে তার কুরবানি তো সহি হবেই না এবং অন্যান্য শরীকদের কুরবানিও সহি হবে না। তাই এমন কোনো ব্যক্তিকে শরীক নেওয়া যাবে না যে ব্যাংক, বীমা বা কোনো সুদী প্রতিষ্ঠানে কর্মরত কিংবা যার অধিকাংশ উপার্জন হারাম। তবে এমন ব্যক্তি যদি কারো থেকে ঋণ নিয়ে বা তার অন্য হালাল উপার্জনের টাকা দিয়ে শরীক হয় তাহলে সেক্ষেত্রে তার কোরবানিও সহি হবে এবং অন্য শরীকদের কোরবানিও সহি হয়ে যাবে। প্রশ্ন: অন্ধ পশু কোরবানি করা যাবে কি না? উত্তর: যে পশুর 2টি চোখই অন্ধ বা এক চোখ পুরো নষ্ট সে পশু কোরবানি করা জায়েজ নয়। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন লা ইউদাহা বিহিন্না আল আওরাউল বাইয়িনু আওরুহা ওয়াল মারিদাতুল বাইয়িনু মারাদুহা ওয়াল আরজাউল বাইয়িনু দিলাউহা ওয়াল আজফাউল্লাতী লা তুনতাকা। অর্থাৎ 4 ধরনের পশু দ্বারা কুরবানি করা যায় না। 1. যে পশুর চোখের দৃষ্টিহীনতা স্পষ্ট। 2. যে পশু অতিরুগ্ন। 3. যে পশু সম্পূর্ণ খোরা। 4. যে পশু এত শীর্ণ যে তার হাড়ে মগজ নেই। প্রশ্ন: কুরবানির জন্য ক্রয়কৃত পশু থেকে উপকৃত হওয়া যাবে কি না? কুরবানির পশু কেনার পর বা নির্দিষ্ট করার পর তা থেকে উপকৃত হওয়া একেবারেই জায়েজ নয়, যেমন হাল চাষ করা, আরোহণ করা, পশম কাটা ইত্যাদি ইত্যাদি। অতএব কুরবানির পশু দ্বারা এসব করা যাবে না। যদি এমন করে তবে পশমের মূল্য, হাল চাষের ন্যায্য বিনিময় ইত্যাদি সদকা করে দিতে হবে। প্রশ্ন: কুরবানির জন্য ক্রয়কৃত পশুর দুধ পান করা যাবে কি না? উত্তর: কুরবানির পশুর দুধ পান করা যাবে না। যদি কেউ কুরবানির জন্য ক্রয়কৃত পশু থেকে দুধ পান করে তাহলে ওই পরিমাণ দুধের টাকা সদকা করে দিতে হবে। প্রশ্ন: কুরবানির গোশত জমিয়ে রেখে খাওয়া যাবে কি না? উত্তর: কুরবানির গোশত 3 দিনেরও অধিক সময় জমিয়ে রেখে খাওয়া জায়েজ, ফ্রিজে রাখাও জায়েজ।
কোনো কোনো হাদিসে 3 দিনের অধিক জমিয়ে রাখার ব্যাপারে যে নিষেধাজ্ঞা এসেছে তা পরবর্তীতে রহিত হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কুরবানির গোশত যে পরিমাণ ইচ্ছা খাও, অন্যদেরও খাওয়াও এবং যতটুকু ইচ্ছা জমা করে রাখো। প্রশ্ন, কুরবানির গোশত কোনো বিধর্মীকে দেওয়া যাবে কিনা? উত্তর, কুরবানির গোশত হিন্দু ও অন্যান্য বিধর্মীকে দেওয়া যাবে। প্রশ্ন, কুরবানি দাতার জন্য কি কুরবানির গোশত, চর্বি বা অন্য কিছু বিক্রি করা জায়েজ? উত্তর, না, কুরবানি দাতার জন্য নিজ কুরবানির গোশত, চর্বি বা অন্য কোনো কিছু বিক্রি করা না জায়েজ। বিক্রি করলে প্রাপ্ত মূল্য অবশ্যই সদকা করে দিতে হবে। তবে মিসকিনরা কুরবানির সময় যে গোশত পায় তা নিজেরা খেতে পারবে, চাইলে বিক্রিও করতে পারবে।